নমস্কার প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন ইটস ফর জব ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে সরকারি চাকরির পরীক্ষার জন্য দরকারি বিষয়ের উপর ভিডিও বানানো হয়। এই ভিডিওতে আপনারা দেখবেন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস বা WBCS পরীক্ষার প্রথম ধাপ অর্থাৎ প্রিলিমসে ইংরাজি বিষয়ের উপর যে 25 নম্বর বরাদ্দ থাকে, সেই 25 নম্বরের মধ্যে কোন বছর কেমন সিনোনিম অর্থাৎ সম অর্থের শব্দ বা একই মানের শব্দ এসছে। 2009 সালের WBCS প্রিলিমসে আগত সিনোনিম ভিত্তিক প্রশ্নের আলোচনা করা হবে এই ভিডিওতে। এই ভিডিওটি শুধুমাত্রই পরীক্ষার আগে রিভিশন করে যাওয়ার জন্য। যদি আপনি ডিটেলড নলেজ চান তাহলে আমার তৈরি বেসিক ইংলিশ গ্রামার ও নাউন ইন্ট্রোডাকশনের ভিডিও দেখতে পারেন, যেখানে ইংলিশ গ্রামারের বেসিক আইডিয়া ও ভোকাবুলারি ডিটেলসে আলোচনা করা হয়েছে। এর আগে 2002 থেকে 2008 সাল পর্যন্ত WBCS প্রিলিমসে আসা সিনোনিম ভিত্তিক প্রশ্নের ভিডিও ইতিমধ্যেই তৈরি করা হয়ে গেছে। ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলির লিঙ্ক পেয়ে যাবেন। তাহলে চলুন এই ভিডিওটিকে শুরু করা যাক। আসছি প্রথম প্রশ্নে। I met a person in the meeting whose appearance did not reflect his mind. এখানে appearance শব্দটির মানে হাবভাব, রিফ্লেক্ট শব্দের মানে হলো জানান দেওয়া বা প্রকাশ করা। তাহলে পুরো বাক্যের মানে হলো তার হাবভাব দেখে তার মানসিকতা বোঝার জন্যই বা বোঝার উপায় নেই। হতে পারে মানুষ এক ভাবছে আর তার মনে অন্য কিছু চলছে। তাহলে এখানে সিনোনিম খুঁজতে হবে এই ডিড নট রিফ্লেক্ট হিজ মাইন্ড পুরো অংশটির। আসি প্রথম অপশানে, ওয়াজ ডিসেপটিভ মানে দেখে যা মনে হচ্ছে ঠিক তা নয়, যা ভীষণ মিলছে ডিড নট রিফ্লেক্ট হিজ মাইন্ড এই অংশটির সাথে। তাহলে উত্তর প্রায় পেয়েই যাচ্ছি, সেটি হলো অপশন এ, ওয়াজ ডিসেপটিভ। আসছি পরবর্তী অপশন বিতে, ওয়াজ কনভিন্সিং মানে নিঃসন্দেহে বা একদম, যা ডিড নট রিফ্লেক্ট হিজ মাইন্ড এই অংশের মানের সাথে ম্যাচ করছে না, তাই এটাকে আমরা আন্ডারলাইন্ড অংশের সঠিক সিনোনিম একেবারেই বলতে পারছি না। আসছি অপশন সি, ওয়াজ ফেথফুল মানে বিশ্বস্ত। না, এরও কোনো মানে আসছে না, সুতরাং এটাকেও আমরা উত্তরের ধারে কাছেও রাখতে পারছি না। আসছে অপশন ডি, ওয়াজ অনেস্ট, যার মানে সৎ। না, এটাও হচ্ছে না। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন এ, ওয়াজ ডিসেপটিভ। সিনোনিম খুঁজে বার করার আরও একটি কার্যকর পদ্ধতি হলো অপশন টেস্ট, মানে যে অপশনগুলির একই রকম মানে সেগুলিকে আগেভাগেই বাদ দিয়ে বাকি যে অপশনগুলি পড়ে থাকে সেগুলিকে বিচার করা। যেমন প্রথম প্রশ্নে অপশন বি, ওয়াজ কনভিন্সিং মানে নিঃসন্দেহে বা একদম, ওয়াজ ফেথফুল মানে বিশ্বস্ত, ওয়াজ অনেস্ট মানে সৎ, যেটার মানেগুলো খুব কাছাকাছি, যেমন নিঃসন্দেহে বা একদম, বিশ্বস্ত, সৎ, খুব কাছাকাছি। অর্থাৎ তিনটি অপশনই প্রায় মানেগুলো একে অন্যের সাথে অনেকটা মিলছে। তাহলে যখন একের বেশি অপশনের মানে প্রায় মিলে যায়, তাহলে তিনটেকেই তখন আমরা বাদ দেবো, মানে যে কটা অপশনের মানে একে অন্যের সাথে মিলছে সে কটাকে আমরা বাদ দেবো, যেটা পড়ে থাকবে তার উপর বিচার করব। আর এখানে তো তিনটেই প্রায় বি, অপশন বি, অপশন সি এবং অপশন ডি তিনটেই প্রায় একে অন্যের সাথে খুব কাছাকাছি মানে, তাহলে তিনটেকেই বাদ দিয়ে অপশন হিসেবে পড়ে থাকে একমাত্র অপশন এ। তাহলে উত্তর অপশন এ, ওয়াজ ডিসেপটিভ। আসছি পরবর্তী প্রশ্নে। দ্য চিলড্রেন ওয়ার ভেরি ভাইভাসিয়াস ইন দ্য প্লেগ্রাউন্ড। ভাইভাসিয়াস শব্দের মানে হলো প্রাণবন্ত বা জীবন্ত, অর্থাৎ ছেলেরা একটা আলাদা উদ্যম নিয়ে মাঠে আসতো। তাহলে এখানে সিনোনিম খুঁজতে হবে এই ভাইভাসিয়াস শব্দটির। আসছি
প্রথম অপশানে স্মাইলিং মানে হাসছে বা আনন্দিত, যা ভাইভাসিয়াস শব্দের মানের সাথে ঠিকঠাক ম্যাচ করছে না, তাই এটিকে আমরা ভাইভাসিয়াস শব্দের সঠিক সিনোনিম বলতে পারছি না। আসছি অপশন বি স্পোর্টিভ, যার মানে এক হয় রগুড়ে মানে যে মজা ভালোবাসে, আমোদ প্রমোদ ভালোবাসে, ইয়ার্কি ভালোবাসে, অর্থাৎ ইয়ারবাজ রগুড়ে এইসব মানে হয়। আরেকটা মানে হয় যে খেলা ভালোবাসে। তবে খেলা ভালোবাসা ও আলাদা উদ্যম নিয়ে খেলতে নামা দুইয়ের মধ্যে যথেষ্ট তফাৎ আছে। মাঠে দর্শকরাও আসে খেলা ভালোবেসে, কিন্তু তারা প্লেয়ারদের মতো খেলতে নেমে পড়ে না বা আলাদা উদ্যম নিয়েও খেলতে নেমে পড়ে না। আর তাই স্পোর্টিভ শব্দটিকে ভাইভাসিয়াস শব্দের সঠিক সিনোনিম বলা যাচ্ছে না। তাহলে অপশন বিকেও আমরা উত্তর হিসেবে নিতে পারছি না। আসছি অপশন সি লাইভলি অর ফুল অফ লাইফ, যেটার মানে প্রাণবন্ত বা জীবন্ত, যা পুরোপুরি মিলে যাচ্ছে ভাইভাসিয়াস শব্দের মানের সাথে। অর্থাৎ ভাইভাসিয়াস শব্দের সঠিক সিনোনিমটি হলো লাইভলি অর ফুল অফ লাইফ। দেখে নেওয়া যাক পরবর্তী অপশনটিকেও। জয়ফুল মানে আনন্দিত, না এটাও হচ্ছে না। এবার আসছি অপশন টেস্টে। অপশন এ স্মাইলিং, অপশন ডি জয়ফুল, এই দুটি অপশনের মানে প্রায় একই রকম, আর সেটি হলো আনন্দিত। অপশন বি স্পোর্টিভ, যার মানে হয় রগুড়ে, ইয়ারবাজ, ফাজিল, তাহলে এটিও অপশন এ স্মাইলিং এবং অপশন ডি জয়ফুলের সাথে অনেকটা ম্যাচ করছে। অর্থাৎ এখানে অপশন এ, অপশন বি এবং অপশন ডি প্রায় একই রকম মানেকে ব্যক্ত করছে। তাই আমি আগেই বলেছি যে কটা অপশনের মানে ম্যাচ করে যাচ্ছে একে অন্যের সাথে, সেগুলিকে বাদ দিলে যেটা করে থাকে তার উপর বিচার করতে হবে। তাহলে এই তিনটে প্রায়, অর্থাৎ অপশন এ, অপশন বি এবং অপশন ডি, তিনটে অপশনের মানে প্রায় একে অন্যের সাথে ম্যাচ করছে। তাহলে এগুলিকে বাদ দিলে একমাত্র পড়ে থাকে অপশন সি লাইভলি অর ফুল অফ লাইফ, আর নিঃসন্দেহে সেটাই উত্তর হবে। আসছি পরবর্তী প্রশ্নে, কোয়েশ্চেন নাম্বার 3। দ্য মিউজিশিয়ান হ্যাজ আ ভেরি সোনোরাস ভয়েস। সোনোরাস শব্দের মানে হলো যে গানের জন্য যেমন গলা দরকার ঠিক সেই রকম গলা বা সেই রকম আওয়াজ, অর্থাৎ যা গম্ভীর ভাবপূর্ণ এবং একই সাথে বেশ সুস্পষ্ট। চলিত বাংলায় যেটাকে আমরা বলি চাঁচা গলা বা চাঁচা আওয়াজ। তাহলে সিনোনিমও খুঁজতে হবে এই শব্দটির নিচে দেওয়া অপশনগুলির মধ্যে থেকে। আসছি প্রথম অপশনে, অপশন এ লাউড, যার মানে জোরে আওয়াজ বা চেঁচামেচি, যাকে ঠিক সোনোরাস শব্দের সিনোনিম বলতে পারছি না। আসছি পরবর্তী অপশন, অপশন বিতে, অপশন বি শ্রিল, যার মানে তীব্র, আর ঠিক তীব্র শব্দের অর্থ চাঁচা আওয়াজ এটা বলা যায় না, তাহলে এটাকেও আমরা সঠিক উত্তর হিসেবে নিতে পারছি না। আসছি পরবর্তী অপশন, অপশন সিতে হার্শ, যার মানে কর্কশ বা শুনতে খারাপ লাগে এমন, যা একেবারেই সোনোরাস শব্দের মানের সাথে ম্যাচ করছে না। তাহলে আসছি পরবর্তী অপশন ডিতে ফুল অ্যান্ড ডিপ, যার মানে গম্ভীর ভাবপূর্ণ বা যেটাকে আমরা বলি চাঁচা গলা বা চাঁচা আওয়াজ, অর্থাৎ ফুল অ্যান্ড ডিপের যা মানে সোনোরাস শব্দেরও ঠিক একই মানে। তাহলে বলতে কোনো বাধা নেই, অপশন ডি হচ্ছে সোনোরাস শব্দের সঠিক সিনোনিম, আর এই কারণেই এটি এই প্রশ্নের সঠিক উত্তর। এবার আসছি অপশন টেস্টে। অপশন এ লাউড, অপশন বি শ্রিল এবং অপশন সি হার্শ অনেকটা প্রায় একই মানেকেই ইন্ডিকেট করছে, আর সেটা হলো চেঁচামেচি। অর্থাৎ এই তিনটে মানের ঘুরিয়ে ফিরিয়ে যে মানটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে চেঁচামেচি। তাহলে যেটা ডিফারেন্ট অপশন সেটা হচ্ছে
ফুল অ্যান্ড ডিপ, আর এটাই যখন এগুলো কাছাকাছি মানে হওয়ার কারণে প্রত্যেকটা বাদ পড়ে যাচ্ছে, তাহলে অপশন ডি উত্তর হতে বাধ্য। আসছি পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 4, আফটার আ প্রলংড সাফারিং হি পাস্ট অ্যাওয়ে, অর্থাৎ দীর্ঘ সময়ের অসুখ বিসুখ বা ভোগান্তির পর সে মারা গেল। এখানে একটা শব্দ আমি পাচ্ছি, প্রলংড, যার মানে দীর্ঘ সময়ের, সাফারিং মানে জ্বালা যন্ত্রণা বা ভোগান্তি, আর পাস্ট অ্যাওয়ে হলো পাস অ্যাওয়ে, এই ফ্রেজাল ভার্বের পাস্ট ও পাস্ট পার্টিসিপল ফর্ম, যার মানে হচ্ছে মারা যাওয়া। আর এই পাস্ট অ্যাওয়ে অংশটির সিনোনিম খুঁজতে হবে নিচে দেওয়া অপশনগুলির মধ্যে থেকে। তাহলে আসছি প্রথম অপশনে, অপশন এ ওয়েন্ট অ্যাওয়ে, যেটি হলো গো অ্যাওয়ে ভার্বের পাস্ট ফর্ম, যার মানে চলে যাওয়া বা প্রস্থান করা। তবে চলে যাওয়া অর্থাৎ কোনো একটা স্থান থেকে চলে যাওয়া আর মরে যাওয়া দুটো একেবারেই এক কথা নয়, তাহলে অপশন এ কে আমরা সঠিক উত্তর হিসেবে নিতে পারছি না। অপশন বি লেফট, যা হলো লিভ, LEAVE, লিভ শব্দের পাস্ট ও পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটার মানে হচ্ছে কোনো একটা স্থান, কোনো একটা জায়গা থেকে চলে যাওয়া বা ছেড়ে যাওয়া হয়। তবে এই মানেটা ডেফিনেটলি মরে যাওয়া মানের সাথে একেবারেই এক নয়, সুতরাং এটাকেও আমরা সঠিক উত্তর হিসেবে নিতে পারছি না। আসছি অপশন সি এক্সপায়ার্ড, যার মানে হয় মরে যাওয়া, আর এক হয় শেষ হয়ে যাওয়া, আরও এক হয় নিভে যাওয়া। সুতরাং এক্সপায়ার শব্দের মানেগুলি পাস অ্যাওয়ে শব্দের মানের সাথে যথেষ্ট ম্যাচ করছে, তাই এটাকে আমরা সঠিক উত্তর অবশ্যই বলতে পারি। দেখে নেওয়া যাক অপশন ডিকেও। অপশন ডি ইয়েল্ডেড, যেটি হলো ইয়েল্ড ভার্বের পাস্ট ও পাস্ট পার্টিসিপল ফর্ম, যার মানে হার মেনে নেওয়া, আর এক হয় উৎপাদন করা। আর দুটোর কোনো মানেই পাস অ্যাওয়ে মানের সাথে ম্যাচ করছে না, সুতরাং এটাকে আমরা উত্তর হিসেবে একেবারে নিতে পারছি না। তাহলে কোয়েশ্চেন নাম্বার 4 এর সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি এক্সপায়ার্ড। এবার আসছি অপশন টেস্টে। অপশন এ ওয়েন্ট অ্যাওয়ে মানে চলে যাওয়া, অপশন বি লেফট, সেটা মানে চলে যাওয়া হয়, ছেড়ে যাওয়াও হয়। আর এই দুটি অপশনের মানে অনেকটা একই রকম, তাহলে যখন এই দুটি অপশনের মানে অপশন এ এবং অপশন বি এর মানে একে অন্যের সাথে ম্যাচ করছে বা মিলছে, তাহলে আমরা দুটি অপশনকেই বাদ দিতে পারি। তাহলে এই দুটি অপশনকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে যেটা পড়ে থাকে সেটা হলো অপশন সি এবং অপশন ডি। অপশন ডি ইয়েল্ডেড এখানে পুরোপুরি অপ্রাসঙ্গিক, তাহলে উত্তর হতে বাধ্য অপশন সি এক্সপায়ার্ড। আসছি পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 5, ইন দ্য নিউ প্লেস হি হ্যাড টু আর্ন বাই দ্য সোয়েট অফ হিজ ব্রো। এই সেন্টেন্সে একটা ফ্রেজ আমি পাচ্ছি, আর সেটি হলো বাই দ্য সোয়েট অফ হিজ ব্রো, যার মানে হলো মাথার ঘাম পায়ে ফেলে বা খুব কষ্ট করে। তাহলে পুরো বাক্যের মানে হলো ওই নতুন জায়গায় তাকে খুব কষ্ট করেই উপায় করতে হতো। সিনোনিম খুঁজতে হবে এই অংশটির, সেটা হচ্ছে বাই দ্য সোয়েট অফ হিজ ব্রো। আসছি প্রথম অপশানে, অপশন এ ভেরি হার্ড ওয়ার্ক, যার মানে কঠোর পরিশ্রম, যা বাই দ্য সোয়েট অফ হিজ ব্রো এই ফ্রেজেরও মানে। সুতরাং যথেষ্ট ম্যাচ করছে অপশন এ, তাহলে আমরা উত্তর পেয়ে যাচ্ছি, আর সেটি হলো অপশন এ ভেরি হার্ড ওয়ার্ক। দেখে নেওয়া যাক পরবর্তী অপশনগুলিকেও। অপশন বি থ্রোন অফ হিজ ব্রো, যার মানে বেশি নাক তোলা বা বেশি বিচার করা। তাহলে থ্রোন অফ হিজ ব্রো এটি বাই দ্য সোয়েট অফ হিজ ব্রো এর মানের সাথে একেবারেই মিলছে না, বা হিসের মতো উল্টো মানে হচ্ছে, তাই এটিকে আমরা অপশন সঠিক উত্তর হিসেবে নিতে পারছি না। আসছি অপশন সি সিরিয়াসলি, যার মানে আন্তরিকতার সাথে। তবে
আন্তরিকতার সাথে মানে কিন্তু কঠোর পরিশ্রম নয়, তাই অপশন সি কেও আমরা সঠিক উত্তর হিসেবে নিতে পারছি না। আসছি অপশন ডি, আইডলি, যেটার মানে অলসভাবে বা কুঁড়েমি করে, যা ফ্রেজটির মানের সাথে অর্থাৎ বাই দ্য সুইট অফ হিজ ব্রো এই অংশের মানের সাথে পুরোপুরি উল্টো মানে হচ্ছে। আর সেই কারণেই আইডলিকে আমরা সঠিক উত্তর হিসেবে নিতে পারছি না। এবার আসছি অপশন টেস্টে। অপশন বি, ফ্রোন অফ হিজ ব্রো, এবং অপশন ডি, আইডলি, প্রায় একই রকম মানে। আর সেটা হলো না কেটে বচন ঝাড়া। তাহলে এই দুটি অপশনকে একই মানে হওয়ার কারণে যদি আমরা বাদ দিই, পড়ে থাকে অপশন এ ভেরি হার্ড ওয়ার্ক এবং অপশন সি সিরিয়াসলি। অপশন সি সিরিয়াসলি এখানে ঠিক অ্যাপ্রোপ্রিয়েট নয়, তাহলে অপশন এ ভেরি হার্ড ওয়ার্ক এমনিতেও উত্তর হতে বাধ্য। আসছি পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 6-এ। আফটার মাচ এফোর্ট হি কুড টাইড ওভার দ্য ক্রাইসিস, অর্থাৎ অনেক চেষ্টার পর সে বিপদকে কাটিয়ে উঠতে পেরেছিল। টাইড ওভার, যার মানে বিপদকে কাটিয়ে ওঠা। আর এরই সিনোনিম খুঁজতে হবে নিচে দেওয়া অপশনগুলির মধ্যে থেকে। আসছি প্রথম অপশনে, অপশন এ ওভারকাম। ওভারকাম মানে কোনো পরিস্থিতিকে জয় করা বা কোনো বিপদ বা সমস্যাকে কাটিয়ে ওঠা, আর এটাই টাইড ওভারেরও মানে। সুতরাং উত্তর পেয়েই যাচ্ছি, আর সেটি হলো অপশন এ ওভারকাম। দেখে নেওয়া যাক বাকি অপশনগুলিকেও। অপশন বি উইন ওভার, যার মানে কারোর সমর্থন পাওয়া বা বুঝিয়ে সুঝিয়ে কাউকে নিজের পক্ষে আনা, যা কোনোভাবেই এখানে টাইট ওভারের মানের সাথে ম্যাচ করছে না, তাই অপশন বিকে আমরা উত্তর হিসেবে নিতে পারছি না, বা উত্তরের ধারে কাছেও নয়। আসছি অপশন সি ডিফিট, মানে কাউকে হারানো। এই অপশনটিও টাইট ওভারের মানের সাথে ম্যাচ করছে না, তাহলে একেও আমরা উত্তর হিসেবে নিতে পারছি না। আসছি অপশন ডি এনজয়, যার মানে উপভোগ করা বা আনন্দ করা, যা কোনোভাবেই টাইট ওভারের মানের সাথে ম্যাচ করছে না, তাহলে একেও আমরা উত্তর বলতে পারছি না। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন এ ওভারকাম। এবার যদি অপশন টেস্টে আসি, তাহলে অপশন ডি এনজয়, যে একেবারেই উল্টো, এটা এমনিও বাদ পড়ছে। অপশন বি উইন ওভার এবং অপশন সি ডিফিট অপ্রাসঙ্গিক হিসেবে মতো এখানে, তাহলে উত্তর একটাই পড়ে থাকে, আর সেটি হলো অপশন এ ওভারকাম। যদি এই ভিডিওটিতে আপনি কিছু শিখে থাকেন, তাহলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, ও আরও কী কী বিষয়ের উপর ভিডিও দেখতে চান তা কমেন্টে জানান, এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করুন। ভিডিওটিকে দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।